ভয় এমন এক মানবিক অনুভূতি যা শুরু হয় একেবারেই ছোটবেলা থেকে। শৈশবে বাবা মা ও বড়রা কোনো কিছু করা থেকে বিরত রাখতে চাইলে সবচেয়ে বেশি দেখাতেন ভূতের ভয়। সেই সাথে তেলাপোকা আর মাকড়সার মতো প্রাণীর ভয় তো আছেই। এর সাথে কালক্রমে যুক্ত হয় কুকুর ও অন্যান্য প্রাণীদের ঘিরে ভয়ও। বিশ্বের ইতিহাসে বিখ্যাত অথবা কুখ্যাত বিভিন্ন নেতার জীবনী পড়লে, বই, ইন্টারনেট ঘেঁটে তাদের ছবি দেখলে বেশ অকুত ভয় মনে হয় তাদের। তবে তারাও যেহেতু রক্ত মাংসেরই মানুষ ছিলেন, তাই ভয় নামক অনুভূতিটা দিন শেষে তাদেরই ছিল, ঠিক আমাদের মতোই। আমাদের আজকের ভিডিও বিখ্যাত নেতাদের অদ্ভুত যত ভয় নিয়ে। অ্যাডলফ হিটলারকে ইতিহাস মনে রেখেছে তার নাৎসি বাহিনীর মানবতা বিরোধী নানা অপরাধের জন্য। এর মাঝে সবচেয়ে বেশি শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর চালিত গণহত্যা নিয়ে। এছাড়া ইন্টারনেট ঘাঁটিয়েও তার যেসব ছবি খুঁজে পাওয়া যায় সেসব দেখে আর যাই হোক, এটা ভুলেও কারো মাথায় আসবে না যে তিনিও কোনো মানুষকে জমের মতো ভয় পেতে পারেন। তবে বাস্তবে আসলে এমনটা হয়েছিল। ইতিহাস যে মানুষটিকে এক ভয়ঙ্কর মানুষ হিসাবে উপস্থাপন করেছে, ছবি যে মানুষটিকে কারো কাছে অকুত ভয় আবার কারো কাছে পাষাণ হৃদয়ের এক নেতা হিসাবে তুলে ধরে। জার্মানি সেই এক নায়কও ভীষণ ভয় পেতেন দাঁতের ডাক্তারের কাছে যেতে। অবিশ্বাস্য শোনালেও কথাটি আসলেই সত্য। দাঁতের নানা সমস্যায় ভুগলেও দাঁতের ডাক্তারের কাছে যেতে ভয় পেতেন হিটলার। এই জন্য সেই সময়গুলো ক্রমাগত বাড়তে থাকায় দাঁত তাকে ভালোই ভোগাতো। তার চিকিৎসক বালচক জানিয়েছিলেন, হিটলার প্রায় সময় দাঁতের ব্যথার ব্যাপারে বলতেন। এছাড়া তার মুখে ছিল মারাত্মক দুর্গন্ধ আর দাঁতগুলো ছিল হলুদ ভাব। মুখে ফোড়া এবং মাড়ির রোগেও ভুগছিলেন তিনি। একবার একটি রুট ক্যানেল করাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নিয়েছিলেন তিনি কেবলমাত্র দাঁত ব্যথার ভয়েই। অনেকেই মনে করেন মুখের রোগগুলোই তার নানা দুশ্চিন্তা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ভগ্ন স্বাস্থ্যের অন্যতম কারণ। চেঙ্গিস খানের নাম শুনেনি এমন মানুষ বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না একজনও। এমনকি যে মানুষটি খান সাহেবের প্রতিষ্ঠিত বিখ্যাত মঙ্গল সাম্রাজ্য নিয়ে খুব বেশি কিছু জানেন না, সেও জানে তার নাম। তার হাত ধরে যাত্রা শুরু হয় মঙ্গল সাম্রাজ্য অল্প সময়ের মাঝে বিশ্বের বুকে মূর্তিমান আতঙ্ক রূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। তাদের ভয়ঙ্কর সেনাবাহিনীর সামনে দাঁড়াতে সাহস পেত না অন্য কোনো বাহিনী। সে যাই হোক, আমাদের আজকের আলোচনা দ্য গ্রেট খানের বীরত্ব কিংবা তার মঙ্গল বাহিনীর নৃশংসতা নিয়ে না। ইতিহাসে যেভাবে চেঙ্গিস খানকে চিত্রায়িত করা হয়েছে তাতে যে কেউ তাকে বিশ্ব বিজেতা এক নেতার প্রতিমূর্তি হিসাবে মনে করতে পারে, যার মনে ভয়ের লেশ মাত্র ছিল না। কিন্তু বাস্তবতা হলো দিন শেষে তিনিও একজন রক্ত মাংসের মানুষই ছিলেন। তাই ভয় নামক মানবিক অনুভূতির ঊর্ধ্বে ওঠা সম্ভব হয়নি তার পক্ষেও। কিংবদন্তি এবং সিক্রেট হিস্টোরি অব দ্য মঙ্গলস বই থেকে জানা যায় যে চেঙ্গিস খান ভয় পেতেন তিনটি প্রাণীকে, তার মা, স্ত্রী এবং কুকুর। অগাস্ট সিজার 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 14 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করা অগাস্ট সিজারকে গণ্য করা হয় রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে। রোমান ঐতিহাসিক সুইটোনিয়াসের মতে সিজার ভয় পেতেন বজ্রপাতকে। একবার ক্যান্টাব্রিয়ান ক্যাম্পেইনের সময় রাতের বেলা বসেছিলেন তিনি। হঠাৎ করে তার খুব কাছে বজ্রপাত আঘাত হানে। এতে আগুন ধরে যায় বসার সেই জায়গাটিতে। এছাড়া এটি সরাসরি আঘাত হেনেছিল সম্রাটের এক ভৃত্যের শরীরে। সে যখন মশালাতে হেঁটে যাচ্ছিল, এতে মারা যায় সেই ভৃত্য। এই ঘটনার পরপরই টেম্পল অব জুপিটার নির্মাণ করেছিলেন সম্রাট। উদ্দেশ্য ছিল ঈশ্বরের ক্রোধকে প্রশমিত করা। তবে কুসংস্কারের জন্য এই রাজা নাকি বাকি জীবনটা ভয়ে ভয়ে কাটিয়েছেন। সিজার সবসময় সিলের চামড়াকে রক্ষাবাচক মনে করে সাথে নিয়ে ঘুরতেন। ঝড় বৃষ্টি আসলে মাটির নিচে একটি ঘরে গিয়ে আশ্রয় নিতেন। লিবিয়ার সাবেক এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির ভয় ছিল উচ্চতা আর সমুদ্রের উপর দিয়ে দীর্ঘকালীন বিমান ভ্রমণ নিয়ে। উইকিলিক্সের পাশ হওয়া নথিপত্র থেকে জানা যায় গাদ্দাফি টানা 8 ঘন্টার বেশি সমুদ্রের উপর বিমান ভ্রমণ সহ্য করতে পারতেন না। এই জন্য ছুটাছুটি করা লাগতো তার কর্মচারীদের। একবার শুধুমাত্র এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যাবার পথে যাত্রা বিরতি করা হয়েছিল পর্তুগালে। আবার ভেনেজুয়েলা থেকে লিবিয়া ফেরার পথেও একবার এই ভীতির কারণে যাত্রা বিরতি করা হয়েছিল নিউফাউন্ডল্যান্ডে। উত্তর কোরিয়ার সাবেক শাসক কিম জং ইল ভয় পেতেন আকাশপথে যে কোনো ধরনের ভ্রমণকেই। এই জন্য দরকারে তিনি সাজোয়া ট্রেনে চড়ে দূরে কোথাও ভ্রমণে যেতেন, তাও বিমানে চড়ে নয়। এমনকি সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের রাষ্ট্রীয় সফরেও তিনি গিয়েছিলেন ট্রেনে চড়েই। এই ভয়ের পেছনে অবশ্য বিভিন্ন কারণও জড়িত ছিল। উত্তর কোরিয়ায় নিযুক্ত সাবেক সুইডিশ রাষ্ট্রদূত ইনগল্ফ কিসপ জানান, জং ইলের কপাল থেকে মাথা পর্যন্ত বেশ বড় রকমের একটি কাটা দাগ ছিল।
ধারণা করা হয় 1976 সালের এক হেলিকপ্টার দুর্ঘটনায় শিকার হয়ে চিরস্থায়ী এ ক্ষতটি পান তিনি। সেই দুর্ঘটনায় ভালোই আহত হয়েছিলেন কিম জং ইল। দুর্ঘটনায় দুঃসহ স্মৃতি তাকে তাড়িয়ে বেরিয়েছে বহুকাল। 1982 সালে IL-62 মডেলের 5টি বিমান কেনা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে। উদ্দেশ্য ছিল সেগুলোকে কিমের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে, কিন্তু এক টেস্ট ফ্লাইটের সময় তার সামনেই ধ্বংস হয়ে যায় একটি বিমান, যার ফলে পাইলট সহ মারা যান তাতে থাকা 17 জন যাত্রী। এসব দুর্ঘটনায় কিম জং ইলকে বিমান যাত্রী হতে নিরুৎসাহিত করেছে ভীষণভাবে। তবে দেশটির বর্তমান শাসক কিম জং উনের আবার বাবার মতো বিমান ভ্রমণ নিয়ে এমন কোনো ভীতি নেই।